গাজা যুদ্ধের ছায়া এবার আরো গাঢ় হচ্ছে পশ্চিম তীরে। 25শে জুন প্যালেস্টাইনের কফর মালিক শহরে ঘটে গেল এক ভয়ানক সংঘর্ষ। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা থেকে শুরু হওয়া এই ঘটনায় অন্তত প্রাণ হারিয়েছেন 9 জন প্যালেস্টাইনীয়, আহত অন্তত 7 জন। ঘটনাস্থলে রামাল্লার উত্তরে কফর মালিক, যেখানে ডজন খানেক ইসরায়েলি বসতি স্থাপনকারী প্যালেস্টাইনীয় বাড়িঘর আগুন লাগায়। উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইসরায়েলি সেনা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেনা জানিয়েছে ঘটনাস্থলে কয়েকজন প্যালেস্টাইনীয় গুলি ছোড়ে ও পাথর ছোড়ে, যার পাল্টা জবাবে গুলি চালানো হয়। এতে 3 জন প্যালেস্টাইনীয় মারা গিয়েছেন, আহত হন আরও 7 জন। এক ইসরায়েলি সেনা হালকা জখম হন এবং ঘটনায় 5 জন বসতি স্থাপনকারীকে আটক করা হয়। এই ঘটনাটি যেন আরেকটি উদাহরণ কিভাবে পশ্চিম তীরের প্রতি তীব্র হচ্ছে দখল, দমন ও প্রতিরোধের সংঘর্ষ। এই মুহূর্তে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের প্রায় 7 লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করছেন, প্রায় 27 লাখ ফিলিস্তিনীয় মাঝে। এখানে দিন দিন বেড়ে চলেছে বসতি স্থাপন, বেড়েছে সংঘর্ষ। বিশেষ করে গাজায় 2023 সালের শেষ দিক থেকে শুরু হওয়া ইসরায়েলি হামাস যুদ্ধের পর থেকেই পশ্চিম তীরেও বেড়েছে বসতি দখলের গতি এবং প্যালেস্টিনীয় নাগরিকদের প্রতি হিংসা। এই সংঘর্ষ শুধু কাগজে কলমে 3টি মৃত্যুর খবর নয়, বরং সেই দীর্ঘমেয়াদী দখলদারি ক্ষত যা প্রতিনিয়ত গভীর থেকে গভীরতর হচ্ছে। আশেপাশের গ্রামগুলোতে এখনো আতঙ্কের পরিবেশ। যে কোনো সময় বসতিদের ওপর হামলা, সেনার গুলি কিংবা রাতের বেলা গ্রেফতার অভিযান চলছে। প্যালেস্টাইনিদের কাছে তা এখন নিত্যদিনের বাস্তবতা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আগুন লাগার পর মানুষ ছুটে পালিয়ে বাঁচার চেষ্টা করেন, অনেকে নিজের বাড়ি বাঁচাতে গেলে গুলির শিকার হন। বিশেষজ্ঞরা বলছেন পশ্চিম তীরের এই অবস্থা দীর্ঘদিন ধরে একটি সাইলেন্ট কনফ্লিক্ট বা চাপা যুদ্ধের মতো চলছে। ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনে অবৈধ হলেও তা এখন ক্রমে সরকারি মদতে বাড়ছে। দখল, হামলা, সেনা অভিযান, এই 3টি অস্ত্রে যেন দমন করা হচ্ছে প্যালেস্টাইনীয় সমাজকে। অন্যদিকে প্রতিরোধ বা প্রতিক্রিয়ায় কোনো হামলা ঘটলেই শুরু হচ্ছে সেনা অভিযানের নতুন রাউন্ড। কফর মালিকের এই হামলা গোটা বিশ্বকে আরও একবার মনে করিয়ে দিল ইসরায়েল প্যালেস্টাইনীয় সংকট এখন গাজার মধ্যেই সীমাবদ্ধ নয়। পশ্চিম তীরে এক উত্তপ্ত আগ্নেয়গিরি রোজ ফুঁসে উঠছে। এই সংঘাতের শিকার হচ্ছে সাধারণ মানুষ,